আমাদের স্কুলে আজকে যে বিক্ষোভ মিছিলটা হচ্ছে, এটা তো আজকে হচ্ছে না, এটা গত দু বছর ধরে হচ্ছে। আমরা সফল হতে পারিনি, কিন্তু এবার আমরা সফল হয়ে ছাড়বো। তো আজকের এই আন্দোলনটা হচ্ছে, এই মিছিলটা হচ্ছে শুধুমাত্র আমাদের প্রধান শিক্ষক শ্রী শ্রী বিজয় কুমার দেবনাথের পদত্যাগের জন্য। কারণ সবাই বলেছে ধর্মের জন্য, কিন্তু ধর্মের জন্য না। বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীন দেশে সবাই সমান, ধর্ম যাই হোক সবাই সমান। আমরা ধর্মের জন্য না, তার কাজকর্মের জন্য তার পদত্যাগ চাচ্ছি। বিজয়ের পদত্যাগের জন্য, কারণ তিনি আমাদের ক্লাসে এসে খুব অশ্লীল ভাষায় বকাবাজি করেন এবং তার নামের সাথে একটা অশ্লীল ভাষা যুক্ত করেন, যেগুলো হয়তো আমাদের ক্লাসের ছেলেরাও জানে। তারপরে তিনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন, বলে আল্লাহকে কে সৃষ্টি করছে বল, তোরা যাকে দেখিস না চিনিস না তাকে এত বিশ্বাস করিস কিসের জন্য, তোদের নামাজ পড়ার কি দরকার, আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহর সাথে কথা বলছি। সাথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দুর্নীতিবাদ, চরিত্রহীন এবং অর্থ আত্মসাৎকারী জনাব বিজয় কুমার দেবনাথ এর অপসারণের এক দফা দাবি, বিক্ষোভ মিছিল ও এর জন্য আমরা যা করা উচিত আমরা তাই করব। কারণ তিনি এমন একজন চরিত্রহীন যে তিনি আমাদের ছোট কোমলমতি ভাই বোনদের তিনি আমাদের নানা রকম হুমকি দামকি দিয়ে থাকেন। তিনি এছাড়াও আরো অনেক হুমকি দামকি দিয়ে থাকেন যদি আমরা তার কাছে কোনো প্রাইভেট না পড়ি। তার কাছে প্রাইভেট না পড়া হলে সে আমাদের পরীক্ষায় অকৃতকার্য করায়। এটা হচ্ছে তার অন্যতম একটা বিষয়। সে হচ্ছে অর্থ আত্মসাৎকারী। সে আমাদের এসএসসি ব্যাচ 2021, 22, 23, 24 থেকে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা নিয়েছে, যে টাকা সে মেনে নিতে চেয়েছিল। কিন্তু আমাদের এসএসসি ব্যাচ 2021-এর তদন্তের ফলে সেই টাকা সে 310 টাকা করে ফেরত দেয়, যা সেই 310 টাকারও অনেক উপরে আমাদের প্রাপ্য ছিল। এক ছাত্রীকে অপ্রীতিকর প্রস্তাব দেওয়ার কারণে আমরা আন্দোলনে ফুঁসে উঠেছিলাম। এখন সেই অত্যাচার অনেক তুঙ্গে চলে যাওয়ার কারণে আমরা আমাদের ক্ষোভ চেপে রাখতে না পেরে আমরা সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ আমরা আন্দোলনে নেমে এসেছি। আপনারা জানেন এই বিজয় কুমার দেবনাথ উনি যেদিন থেকে আমাদের স্কুলে উনি নিয়োগ পেয়েছেন অবৈধভাবে, সেদিন থেকে আমাদের সাধারণ শিক্ষক এবং ছাত্রছাত্রীদের উপর কীরকম নিপীড়ন হয়েছে আপনারা বিশ্বাস করবেন না। আমার উপরে কত অত্যাচার হয়েছে, কতগুলো যে সেখানে যে শোকজ দেওয়া আছে, আমি সহকারে আমার সহকর্মী যারা আছেন তাদের এত এভাবে অত্যাচার করা হয়েছে যে আমরা তার কাছে পায়ে ধরে ক্ষমা চেয়েও